ফেরাউনের লাশে এই কেমন অদ্ভুত আওয়াজ, আর কি বা তার ব্যাখ্যা? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেয়া হয়? কেনই বা ফেরাউনের হাতের নখ বা চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পৃথিবীতে অত্যাচারী খোদার দ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিলেন না, সে নিজেকে খোদা বলে দাবি করত। পবিত্র কোরআনে ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদার দ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। মুসা আলাইহিসসালামের কাছ থেকে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে টুকরো করে ফেলবো, তারপর অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মুসা, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যুগে বের হয়ে যাও। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম যখন তার কওম বনী ইসরাইলদেরকে নিয়ে রাত্রিবেলা চলতে শুরু করলেন, যেতে যেতে তার কওমকে নিয়ে যখন সমুদ্র পাড়ে এসে দাঁড়ালেন, তখন তার কওম দেখতে পেল পেছন দিক দিয়ে ফেরাউনের বাহিনী ধেয়ে আসছে, সামনে বিশাল উত্তাল সমুদ্র। তাই তারা বলতে লাগলো, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। হযরত মুসা আলাইহিসসালাম উত্তরে বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সাথে আমার রব রয়েছে, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্তময় রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝে রাস্তার দুপাশে পানির দুই ভাগে বিভক্ত হয়ে সুচ্চু পাহাড়ের ন্যায় পানি দাঁড়িয়ে রইল। শুষ্ক সেই পথ দিয়ে হযরত মুসা আলাইহিসসালাম ও তার কওম খুব স্বাভাবিকভাবেই সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে চলে যায়। ফেরাউন ও তার দলবল এসে যখন দেখতে পেল সমুদ্রের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা তৈরি হয়ে গিয়েছে, তখন তার উজির হামান বলতে লাগলো, আমরা ইতিপূর্বে সাগর পাড়ে এসে এমনটা কখনোই দেখিনি, এমন রাস্তা কখনোই দেখিনি, কিন্তু এখন কিভাবে এই রাস্তা তৈরি হলো? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজেই নির্মাণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, কিন্তু ফেরাউন ও তার দলবল বনী ইসরাইলের পিছু ধাওয়া করলো। নির্যাতন ও নিপীড়নের জন্য ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হলো, আল্লাহ তাআলা সমুদ্রকে ঘোষণা দিলেন, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। অতঃপর তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো, আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনী ইসরাইল। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন আলাইহিসসালাম। আমি মুসলিম হয়ে গেলাম। দর্শক, ফেরাউন সে সময় ঈমান আনলেও তার ঈমান গৃহীত হয়নি। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, তুই এখন ঈমান আনছিস, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং তোর ঈমান এখন ধর্মত্ব নয়। আল্লাহ তাআলা আরো বলেন, আজ আমি তোর দেহকে রক্ষা করব, যেন তুই তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকতে পারিস। নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহান শক্তিশালী নিদর্শন থেকে গাফেল। বনী ইসরাইলরা সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলাইহিসসালাম যখন বনী ইসরাইলকে ফেরাউন নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা ফেরাউনের ব্যাপারে এতই ভীত সন্ত্রস্ত ছিল যে তা অস্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো, ফেরাউন ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের লাশ স্বচক্ষে দেখার জন্য এবং এ থেকে অন্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের দেহটি তীরে এনে ফেলে রাখলেন, যা সবাই প্রত্যক্ষ করলো। এতে করে ফেরাউন ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল। ইন্টারনেটে ছড়িয়ে থাকা ফেরাউনের লাশের শব্দ, লাশের উপর ইঁদুর ছেড়ে দেওয়া, নখ ও চুল বৃদ্ধি, এইসব ব্যাপারে অফিসিয়ালি কোনো তথ্য জানা যায় না। কিন্তু অতি বাস্তব বিষয় হলো, মহান আল্লাহ তাআলা ফেরাউনকে শুটকি বানিয়ে গোটা বিশ্ববাসীর সকল জালেম শয়তান শাসকদের একটি সতর্ক বার্তা দিয়েছেন।